অনিন্দ সুন্দর একজন যুবক মানুষ, এত সুন্দর মানুষ জীবনে আর কখনো দেখি নাই, এত সুন্দর মানুষ জীবনে যে হতে পারে তাও জানা ছিল না। এমন একজন মানুষ, সুন্দর চেহারার মানুষ, নদীর পাড়ে বেহুশ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। ওই জেলে তখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করার জন্যে কাঁধে করে নিয়ে নৌকায় নিয়ে উঠালেন। নৌকায় নিয়ে এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় পানি দিলেন, রক্ত মুছে দিলেন, ব্যান্ডেজ করে দিলেন। নবী সুলাইমানের হুঁশ ফেরে না। নবী সুলাইমানকে নিয়ে গেলেন বাড়িতে। নবী সুলাইমানকে বাড়িতে নিয়ে সেবা করতে লাগলেন, ট্রিটমেন্ট দিলেন, চিকিৎসা দিতে লাগলেন। আমার ভাইয়েরা, কিছুদিন বাদে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে গেল। এবার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুঁশ ফিরে জিজ্ঞেস করতে লাগলেন, আমি কোথায়, এখানে কেন, কিভাবে এলাম, কে নিয়ে এলো এখানে, আমাকে কিভাবে আসলাম, এভাবে চিন্তা করতে থাকলেন। এবার খেয়াল করে দেখলেন, তাই তো আমার সেই হাতের আংটিটা দুষ্ট জিনেদের হাতে চলে গিয়েছিল। ওই দুষ্ট জিনেরা আমাকে নকল সুলাইমান মনে করে আমাকে আঘাত করেছিল, আমি বেহুশ হয়ে গেছিলাম। তারপরের খবর তো আমি বলতে পারি না। এই মুহূর্তে আমি কোথায়? জেলে ডাক দিয়ে বলছে, এই মুহূর্তে আমি একজন জেলে, আমি সুলাইমানের রাজ্যের একজন জেলে। আমার বাড়িতে তুমি অবস্থান করছো। বাবা, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, তোমার বাবার নাম কি, তোমার নাম কি, তুমি কিভাবে অসুস্থ হয়ে পড়লে, কে তোমাকে নদীর পাড়ে রেখে গেল, বিস্তারিত আমাদেরকে একটু বলো, আমরা তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, জেলের বাড়ি এসেছি আর নদীর পাড়ে পড়েছিলাম, সেখান থেকে আমাকে তুলে নিয়ে এসেছে। এই অবস্থায় আমি যদি আমার পরিচয় দেই, আমি এই পৃথিবীর বাদশা সুলাইমান আর আমার পিতা দাউদ নবী, তাহলে এরা আমাকে পাগল বলে আবার মারতে পারে, এরা আমাকে পাগল বলে আবার আঘাত করতে পারে, আমাকে পাগল বলে অবজ্ঞা করতে পারে। না না না, এই মুহূর্তে এদের কাছে আমার পরিচয় দেওয়া যাবে না, এদের কাছে আমার বাবার নাম বলা যাবে না, গোপন করা লাগবে। এই মুহূর্তে আসল পরিচয় দেওয়া যাবে না। আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আসল পরিচয় দেওয়া যাবে না। কখন দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন, সেই সময় আমি আমার আসল পরিচয়টা প্রকাশ করে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিলেন না, নিজের বাবার নাম বললেন না। তিনি আধো আধো কণ্ঠে বললেন, চোখ বুজানো অবস্থায় বললেন, আমি এই মুহূর্তে আমার কিছু মনে আসতেছে না, আমি কিছু মনে করতে পারছি না, কিছু বলতেও পারছি না, কি বলবো কি বলবো তাও আমি বলতে পারছি না। আমার মাথায় আমার বাবার নাম, আমার নিজের নামটাও পর্যন্ত আমি মনে করতে পারছি না। আপনারা আমাকে সময় দিন, ধৈর্য ধারণ করার সুযোগ দিন। আমি সুস্থ হয়ে যখন মনে পড়বে, তখন আপনাদের কাছে আমি আমার পরিচয়, আমার পাওয়ার পরিচয় তুলে ধরব। ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাদের আশ্রয়ে একটু থাকার ব্যবস্থা করে দিন। জেলে বললেন, আপনি আমার বাড়ি থাকেন, আমার বাড়ি খাওয়া দাওয়া করুন, আমার বাড়ি বিশ্রাম করুন, যতক্ষণ পর্যন্ত আপনার থাকতে মন চায় ততদিন আপনি থাকুন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জেলের বাড়ি অবস্থান করছেন। আমি যে পয়েন্টে ছিলাম ওই পয়েন্টটা খেয়াল করবেন। সেটা হলো এই, নেককার স্ত্রী, নেককার সন্তান আমাদের ঘরে যদি থাকে, তাহলে আমাদের ঘরটা হয়ে যাবে জান্নাতের বাগান। স্ত্রী যদি দাজ্জাল হয়, স্ত্রী যদি হয় এরকম যে আল্লাহকে চিনে না, আল্লাহ দ্বীন বোঝে না, আল্লাহ রাসূলকে চিনে না, আল্লাহ রাসূলের সুন্নাহ বোঝে না, ওই স্ত্রী সন্তান লালন পালন করার ক্ষেত্রেও 100তে 100 ফেল করবে। এই জন্য স্ত্রী সুন্দরী নয়, স্ত্রী আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর আশিক, কোরআন বোঝে, কোরআন জানে, এরকম স্ত্রী দেখে সন্তানদেরকে বিয়ে দিবেন। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত আল্লাহর বড় বড় ওলি পয়গম্বরগণ সকলেই
নেককার স্ত্রী কামনা করেছেন আল্লাহর কাছে। আল্লাহ এটা আমাদেরকে শিখিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী সুলাইমান সুস্থ হয়েছেন। জেলে বলছেন, তোমার নাম তুমি কি বলতে পারবে নাকি? তোমার বাবার নাম, তোমার ঠিকানা কোথায় একটু বলতে পারবে নাকি? তিনি বারবার চিন্তা করেন, না না না, এই মুহূর্তে আমার পরিচয় দেওয়া যাবে না, আমার বাবার নাম বলা যাবে না, আমার পরিচয় বলা যাবে না। পরিচয়টা গোপন করে আমি আমার আল্লাহর সাহায্য পাওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। না না না, নাম মনে পড়ে না, বাবার নাম কি তাও এখন বলতে পারছি না। তাহলে কিভাবে চলবেন আপনি? আপনাকে কি বলে ডাকবো? বললেন, আমাকে আপাতত সুলাইমান নামে ডাকতে পারেন। ঠিক আছে, আপনাকে সুলাইমান নামে ডাকা হবে। জেলে নবী সুলাইমানকে সুলাইমান নামেই ডাকতে লাগলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সুস্থ হয়ে চলতে থাকলেন, সমাজের মানুষের সাথে পরিচয় হলেন। এদিকে দুষ্ট জিন নবী সুলাইমানের জায়গায় বসে সিংহাসন চালাচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিছুদিন বাদে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে প্রস্তাব দিল, ওগো সুলাইমান, আমি গরিব মানুষ, নদীতে জাল টেনে মাছ ধরে খাই, আমার সংসার চলে না, তোমাকে খেতে দেওয়া আমার জন্য কঠিন হয়ে যায়। তুমি যদি আমার জাল টানার কাজে, জাল ধরার কাজে তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো, আমার একটা লোকের বড় প্রয়োজন, আমার সাথে যদি কাজ করো, নদীতে মাছ ধরার জন্য সহযোগিতা করো, তোমাকে কিছু মজুরি দেব, পারিশ্রমিক দেব, আর আমার বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থাটা চালু করে রাখবো। নবী সুলাইমানের ভিতরে ভিতরে রাগ, তাই তো আমি তো একজন আল্লাহর পয়গম্বর, আবার পৃথিবীর একজন বাদশাহ, আমাকে জেলে তার কর্মচারীর কাজে নিয়োগ করতে যাই, এত বড় দুঃসাহস জেলের, এক্ষুনি মজা দেখাবো জেলের। কিন্তু না 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 না, পরেক্ষণেই মনে পড়ে, না না না, এই মুহূর্তে আমার পরিচয় ওপেন করা যাবে না, গোপন রাখা লাগবে। যদি ওপেন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখন সাহায্য করবেন সেই অপেক্ষা আর হয়তো আর একটু দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে জেলে মশাই, আপনার সাথে মাছ ধরার কাজে আপনাকে সাহায্য করব। একদিন, 2 দিন, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস জেলের কাজে সাহায্য করলেন, জেলের বাড়িতে থাকলেন, খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা করতে লাগলেন। এদিকে জেলে তার কাছে মাছ বিক্রি করা, মাছের সমস্ত হিসাবের দায়িত্ব দিয়ে দিলেন। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর থেকে কোনোদিনও একটা মিথ্যা কথা, আমানতের খেয়ানত, একটি পয়সা এদিক ওদিক করা, কোন রকম দুর্নীতি নবী সুলাইমানের ভিতর থেকে দেখলেন না। বরং নবী সুলাইমানকে যত দেখেন তত জেলে আবির্ভূত হয়ে যান, নবী সুলাইমানকে যত দেখেন তত আশ্চর্য হয়ে যান। এত সুন্দর একটা যুবক, আহারে কি কারণে তাকে ডাকাতেরা মারলো, কারা মারলো, কি জন্য মারলো, কোন অপরাধে মারলো? এত সুন্দর মানুষ তো আর হতে পারে না, এত সুন্দর মানুষ জীবনে দেখিনি, এত সুন্দর আদর্শের মানুষও জীবনে দেখি নাই। নবী ছাড়া সাধারণ মানুষের এত সুন্দর আদর্শ হয় না। জেলেও চিন্তায় পড়ে গেল, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর আদর্শের মানুষ, তাকে কেন বা মানুষেরা মেরে নদীর ধারে ফেলে দিয়ে গেল? আবার চিন্তা করলেন, তাই তো, এত সুন্দর মানুষ, তাকেও হাতছাড়া করা যাবে না। এদিক থেকে জেলের মেয়ে একটা সেনা হয়েছে, বিবাহ উপযুক্ত হয়েছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়েছে। জেলে মনে মনে চিন্তা করে, আমার মেয়ে বিয়ে দেওয়ার মতো বয়স হয়েছে, এই সুলাইমানের সাথে যদি আমার মেয়ের বিবাহ দিতে পারি, এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর আদর্শবান ছেলে আর জীবনে হয়তো খুঁজে পাওয়া যাবে না।
আমার মেয়েকে এই ছেলেটার হাতে যদি তুলে দিতে পারি গো, তাহলে আমার মেয়ের জীবনের সুখ নেমে আসবে, আমার মেয়ের জীবনের শান্তি নেমে আসবে। আমি একটা জামাই পাবো, আদর্শবান জামাই। এই আদর্শ থেকে আমিও আদর্শবান হতে পারবো। আমার ভাইয়েরা, কিন্তু নবী সুলাইমানের কাছে কিভাবে প্রস্তাব দেবে, জেলে চিন্তা করে পায় না। একদিন দুপুরে বেলা জেলে আর নবী সুলাইমান খেতে বসেছেন। এমন সময় জেলে বলছে, ওগো সুলাইমান, আমার বাড়িতে কয় মাস তোমার অতিবাহিত হলো? কয় 6 মাস। 6 মাস যদি একটা বাড়িতে থাকা যায়, ওই বাড়িতে কোথায় কি আছে একজন মানুষ সব বলে দিতে পারে। ওগো সুলাইমান, বলো তো, এই বাড়ির মধ্যে, আমার বাড়ির মধ্যে 6 মাস থাকলে, 6 মাস ঘুমালে, 6 মাস খাওয়া দাওয়া করলে আমার বাড়িতে মানুষ কয়জন তোমরা তুমি বলতে পারো নাকি? নবী সুলাইমান বলছে, আপনি আর আমি, আর মনে হয় আপনার স্ত্রী থাকতে পারে, এই ছাড়া তৃতীয় আর কোন, চতুর্থ আর কোন ব্যক্তিকে তো আমি দেখি না। জেলে বলছে, সুলাইমান, আমার একটা যুবতী সুন্দরী মেয়ে আছে গো সুলাইমান, জীবনে কোনোদিন তার কণ্ঠের আওয়াজ অন্য কোন পুরুষে শোনে নাই, তার চেহারাটা অন্য কোন পুরুষে দেখে নাই গো সুলাইমান। ও সুলাইমান, আমার মেয়ে লম্বা না উঁচু, আমার মেয়ে খাটো না বেটে, আমার মেয়ে পরিষ্কার না কালো, আমার মেয়ে মোটা না চিকন, আমার মেয়ে কেমন এই পাড়া মহল্লার কেউ জানে না। আমার মেয়েটা আদর্শ দিয়ে, আল্লাহর ভয় দিয়ে, আল্লাহর দিন নিয়ে আমি লালন পালন করেছি গো সুলাইমান। আমার এই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে একজন পাত্র খুঁজতেছি গো সুলাইমান, উপযুক্ত পাত্র পাই না। ওগো সুলাইমান, আমার বড় শখ, আমার বড় ইচ্ছা হলো, তোমাকে যেদিন থেকে দেখেছি সেই দিন থেকে আমার কেন জানি মনে হয়েছে তুমি আমার বড় আপন, তুমি আমার বড় নিজের জন। তোমাকে দেখে ভালো লেগেছে, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমিও মনে করলাম আমার কলিজার টুকরা কন্যাটাকে তোমার হাতে যদি তুলে দিতে পারি, তাহলে আমার সন্তানের উপযুক্ত পাত্র তুমি হবে বলে মনে হয়। নবী সুলাইমান রেগে যান, ভিতরে ভিতরে প্রচন্ড রাগ। জেলের এত বড় সাহস, গোটা পৃথিবী যার শাসনের ছায়া তলে, সেই সুলাইমানের কাছে জেলে মেয়ে বিয়ে দিতে চায়, কিন্তু কিছু বলতে পারেন না। এই মুহূর্তে পরিচয় দেওয়া যাবে না, তার কারণ আমি নবী সুলাইমানের আংটিটা, আমি নবী সুলাইমানের আংটিটা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুজিজার আংটি হিসাবে দিয়েছেন, এই মুজিজার আংটিটা দুষ্টু জিনেরা চুরি করে নিয়েছে। ওই দুষ্টু ডাইনেরা যতক্ষণ পর্যন্ত আমার আংটিটা আমাকে ফেরত না দিবে, আমার আল্লাহ যতক্ষণ ব্যবস্থা না করবেন, আমি রাজত্বে ফিরে যেতে পারবো না। যতক্ষণ রাজত্বে ফিরে যেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাকে সব কিছু সইতে হবে। নবী সুলাইমান মনে মনে চিন্তা করলেন, আমারও বিবাহের প্রয়োজন, আমিও স্ত্রী খুঁজতেছিলাম। সারা রাজ্যে এলান হয়েছিল আমার স্ত্রী কেমন হবে, আমার স্ত্রী কেমন হবে, যেমন চেয়েছিলাম 3টা গুণ মেয়ের বর্ণনা মেয়ের বাবা যেভাবে দিল, 3টা গুণ তার ভিতরে পাওয়া গেল। সুন্দরী মেয়ে পাওয়া গেল, তাকওয়া পরহেজগারিতা পাওয়া গেল, আর দ্বীনের ইলম তার ভিতরে পাওয়া গেল। কিন্তু পরিচয় হলো মেয়ের বাবা জেলে। এমন একটা প্রস্তাব আমি যখন রাজ্য শাসন ব্যবস্থায় ছিলাম তখন আমার কাছে এসেছিল, আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম। আজকে আবার ঘুরে ফিরে সেই প্রস্তাব আমি একবারে মেনে নেই, হয়তোবা আমার আল্লাহ এর বিনিময়ে আমার উপরে রহমত নাজিল করে দিতে পারে। আল্লাহর নবী বলেন,
কোন মানুষ 4টা গুণ দেখে বিয়ে করে, তার জাত বংশ দেখে, মেয়ের রূপ চেহারা দেখে, মেয়ের বাবার অর্থ সম্পদ দেখে, আর 3 নম্বরে মেয়ের, 4 নম্বরে মেয়ের পরহেজগারিতা এলেম থেকে মেয়েকে বিবাহ করে। আল্লাহর নবী বলেন সম্পদ দেখলো, জাত দেখলো, সুন্দরী দেখলো, কিন্তু তাকওয়া পরহেজগারিতা যারা দেখলো না, আল্লাহর নবী বলেন 4 নাম্বারটা না দেখে 3 নাম্বার পর্যন্ত দেখে যারা বিবাহ করলো, তারা দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে 100তে 100 ফেল করলো। আর যারা এই 3টা না দেখে শুধু 1 নাম্বার অর্থাৎ 4 নাম্বার তাকওয়া পরহেজগারিতা আল্লাহ ভীতি আর দ্বীনের ইলম থেকে বিয়ে করলো, মেয়ে যে জাতের হয় হোক, টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক, গরিবের মেয়ে হোক, সুন্দরী হোক আর না হোক, আল্লাহওয়ালা মেয়ে, আল্লাহর কোরআনওয়ালা মেয়ে, আল্লাহর দ্বীনের জ্ঞান আছে, আল্লাহর দ্বীনের ইলম আছে, এরকম মেয়ে যদি কেউ বিবাহ করে, আল্লাহর নবী বলেন ওই লোকটা দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় 100তে 100 কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিয়ে নিলেন এই মেয়েটাকেই আমি বিবাহ করব। বিবাহ হয়ে গেল, বাসর রাত। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের একটা মাত্র মেয়ে, নাম করা জেলে, পাড়া প্রতিবেশী মহল্লাবাসীকে খেতে দিতে হবে। পরের দিন দুপুর বেলা শাদী হবে, শাদীর কোনো খরচ নাই। নবী সুলাইমানেরও কিছু টাকার দরকার। রাতের বেলায় বাসর রাতে যাওয়ার আগেই সন্ধ্যাবেলা মাগরিবের সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর বিবাহ হয়ে গেছে। সন্ধ্যাবেলা জেলে প্রস্তাব দিল সুলাইমান, স্ত্রীর কাছে সময় কাটাবে। এই অর্ধেক রাতে যে মাছগুলো হবে সবগুলো তোমাকে দিয়ে দেব, কালকে বাজারে বিক্রি করে তুমি ওটা নেবে। আর পরের অর্ধেক রাতে যে মাছগুলো হবে সেই মাছগুলো আমি নেব, ওটা বাজারে বিক্রি করে ওটা আমি নেব। নবী সুলাইমান রাজি হয়ে গেলেন, চলে গেলেন। এতদিন গেছেন জেলের সাথে মাছ ধরতে, আজকে যাচ্ছেন শ্বশুরের সাথে মাছ ধরতে। কার সাথে? শ্বশুরের সাথে। এতদিন পর্যন্ত নবী সুলাইমানের শ্বশুর সুলাইমানের সাথে মাছ ধরতে যাচ্ছিলেন, আজকে জামাইকে সাথে করে নিয়ে মাছ